ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, তোমাদের সম্পদ, তোমাদের পরিয়াল পরিজন, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ আমি আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ দিয়েছি। কাউকে আমি সন্তান দিয়া পরীক্ষা নেব, কাউকে না দিয়া পরীক্ষা নেব, কাউকে ধনী বানায় পরীক্ষা নেব, কাউকে গরিব বানায় আমি আল্লাহ পরীক্ষা নেব, কাউরে শুধু মেয়ে দিয়া পরীক্ষা নেব রে, কাউরা শুধু ছেলে দিয়া পরীক্ষা নেব, কাউরে ছেলেও দিব মেয়েও দিব পরীক্ষা নেব, কাউরে কোটি টাকার মালিক বানাইয়া আমি আল্লাহ পরীক্ষা নেব, কাউরে ফকির বানায় পরীক্ষা নেব। এই পরীক্ষায় যারা পাশ করবে আল্লাহু ইনদাহু আজরুন আযীম, এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের পুরস্কার দুনিয়াতে হবে না, আমি আল্লাহ তাদের পুরস্কার চিরদিনের জন্য চির শান্তির জায়গা আমি আল্লাহ পাক জান্নাত রেখে দেব। জান্নাত চান কি না? কারা কারা চান হাত তুলেন। সবাই? মাশাআল্লাহ, সবাইকে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। তাহলে পরীক্ষায় পাশ করতে হবে। কি করতে হবে? পাশ করতে হবে। পরীক্ষা চিনেন কি না? দুনিয়ার এক্সাম হয়নি 3 ঘন্টা, পরকালের পরীক্ষায় পাশ করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, ও মুমিনের দল, লা তুলহিকুম, তোমাদেরকে যেন দূরে না রাখে, তোমাদেরকে যেন ভুলায় না রাখে, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে দূরে না রাখে। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের টাকা পয়সা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ সম্পত্তি যেন আল্লাহর জিকির থেকে দূরে না রাখে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আসল পরীক্ষা হলো সম্পদ। সম্পদের দ্বারা এসে বোঝা যায় কার ইমানের পাওয়ার কত বেশি। ঠিক কি না বলো? ঠিক না গো? টাকার কাছে আসলে বোঝা যায় কার ইমানের পাওয়ার কত বেশি। টাকা দেখলে হুঁশ থাকে না, আসেনি? টাকা দেখলে কিতা থাকে না? হুঁশ থাকে না, জুস এসে যায়। থাকে না হুঁশ, আসে জুস, পরে বেহুশ। মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই সম্পদ দিয়া আল্লাহ পরীক্ষা নেবে। অনেকে বলে আই এম বিজি 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 বলে ইবাদতের টাইম নেই, আছে না নাই? কোটিপতি হইয়া বলে আমি কি নামাজ কেমনে পড়বো, আমার তো টাইম নাই, বলে না নাই? আর এক বেটা গরিব, সে বলে রুজি রোজগার করতে আমার ইবাদতের টাইম নাই, বলে না নাই? এক বেটা বুড়া হয়ে গেছে, বলে বয়স হয়েছে ইবাদত করার সুযোগ পায় না। আর এক বেটা ইয়ং বয়স, বলে ইয়ং বয়সে কি ইবাদত করা যায়নি। ঠিক কিনা জোরে বলো? ইবাদত করবো কখন? ধনী হইলেও টাকা সামলাইতে নামাজের সময় নেই, গরিব হইলে রুজি করতে সময় নেই। তদানীন্তন সময়ের প্রধানমন্ত্রী ছিলেন বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী বাদশাহ শামসুদ্দিন আলতামাস। নাম শুনছেন কিনা জোরে বলুন। বাদশাহ শামসুদ্দিন আলতামাস যখন ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ তিনটা একটা দেশে এক দেশেই পরিণত ছিল, ওই টাইমের প্রধানমন্ত্রী
তিনার একজন পীর সাহেব ছিলেন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি নাম শুনছেন? ওনার নামে একটা খুঁটা আছে, নাম হলো কুতুব মিনার। নাম কি তার? কুতুব মিনার। জোরে বলেন নাম কি? কুতুব মিনার। নাম কি? কোথায় আছে কুতুব মিনার? দিল্লি। মাশাআল্লাহ। কোথায় আছে? আমরা যে বিজি বিজি বলি, এই বিজিটা হরানির লাগে বলতেছি ভাই। বর্তমান ভারত ভাগ হয়ে গেছে, এরপর প্রধানমন্ত্রী বিজি কিনা? বিজি না? প্রধানমন্ত্রী বিজি না? অনেক বিজি। তো ওই সময়ের প্রধানমন্ত্রী 4টা দেশ একসঙ্গে ছিল। উনার পীর সাহেব কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই, উনি ইন্তেকালের আগে আগে বাদশাহ শামসুদ্দিন আলতামাসের শেখ ছিলেন কুতুবউদ্দিন কাকি। উনার খাদিমকে বলে গেল, খাদিম রে, আমি যেদিন মারা যাব, আমি মরার পরে আমার জানাজার ইমামতি যেন সবাই না করে। কথা খুব ধ্যান দিবেন, সত্য ঘটনা। খাদিম বললেন, হুজুর কেন ইমামতি সবাই করতে পারবে না? এমনি টাইমে কুতুবউদ্দিন কাকি বললেন, আমার জানাজার ইমামতি তিনি করবেন যার ভিতরে 4টা গুণ থাকবে। কয় গুণ? 4 গুণ থাকবে। 1 নম্বর গুণ থাকতে হবে, যে ব্যক্তি জীবনে কোনোদিন জামাতে নামাজ ছাড়ে নাই। কি তা নামাজ ছাড়ে নাই? নামাজ তো পড়ছে, শুধু পড়ে নাই, জামাতে নামাজ ছাড়ে নাই। 2 নম্বর গুণ হলো, যে ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই। 3 নম্বর হলো, যে জীবনে কোনোদিন আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। 4 নম্বর হলো, যে ব্যক্তি জীবনে কোনোদিন বেগানার দিকে তাকায় দেখে নাই। সুবহানাল্লাহ বলুন। বলুন তো দেখি, বর্তমান গোটা দুনিয়ায় এমন মানুষ পাওয়া যাইবনি? এখানে থাকতে পারে। হুজুর আমরা 1 নম্বরে আছি। বলে জীবনে তাহাজ্জুদ ছাড়ে নাই, আমরা জীবনে পড়ি নাই। ঠিক নি? বলে বেগানার দিকে তাকাই নাই, আমরা তালাশ করিয়া তাকাইছি। ঠিক নি? বেটি যাইবি কই, একবার দেখিয়া দেই। জীবনে জামাতে নামাজ ছাড়ে নাই, আমরা জামাতে নামাজ পড়ি নাই। আসরের সুন্নাত ছাড়ে নাই, বলো হুজুর ফরজের ধারে কাছেও যাই নাই। ঠিক কিনা জোরে বলো। হঠাৎ করে পীর সাহেব ইন্তেকাল হলেন। ইন্তেকাল হওয়ার পর এবার খাদিম জানাজা সামনে নিয়া এবার এলান দিল। এলান দেওয়ার আগে সবাই প্রস্তুত। বলে হুজুরের জানাজা আমি একটু করতাম, কারণ বড় মানুষ, বড় বুজুর্গ। এমনি টাইমে খাদিম বলে, জানাজার ইমামতি যদি করতে চাও 4টা গুণে গুণী হতে হবে। 4 গুণ যখন বর্ণনা দিলেন, এমন ছানাটা পড়ে গেল, পুরা ময়দান সাইলেন্ট হয়ে গেছে। বলে জীবনে আগে জানাজাই পড়তাম না, এরপরও ইমামতি করতাম না। সব পিছিয়ে গেছে। এবার খাদিম আধা ঘন্টা দেখছে, দেখার পরে রাগ হয়ে গেছে। কিতারে বা তোমরা কিতা হইছে? আমার হুজুর কোনোদিন বেহুদা মাততা না, আমার হুজুরে জীবনে কোনোদিন বেহুদা কথা বলে নাই, নিশ্চয়ই এমন একজন ব্যক্তি আছে, এই জন্য হুজুরে বলে গেছে। সুবহানাল্লাহ বলুন। কারণ মানুষ মরে গেলে 3 কামে দেরি করতে নাই। ওই কাম 3টা কামে দেরি করা ঠিক না। 1 নম্বর হলো, যখন আপনার মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, তার জন্য ভালো আপনার দামান বেটা পাই গেছুন, সঙ্গে সঙ্গে তার বিয়া দিয়ে দেন। যদি ভালো পান, উপযুক্ত, দেরি করা ঠিক না। 2 নম্বর, নামাজের ওয়াক্ত হয়েছে, তাড়াতাড়ি আদায় করে নেন। কেন? কোন সময় কি হয়ে যায়। 3 নম্বর, মানুষ যদি মরে যায়, তারা জানাজার ব্যবস্থা জলদি করেন। কেন নবীজি বলছেন,